প্লিজ অনেক, আমাকে ছেড়ে দে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। ইরার কোনো কথাই অনেক শুনল না, জোর করে ইরাকে ধর্ষণ করলো। তারপর ইরার উপর থেকে উঠে দাঁড়ালো। জানিস অনেক, তোর মতো জানোয়ার এতদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে। আমার সাথে এরকম ঘটনা ঘটার আগে আমার মৃত্যু হলো না কেন? ইরার কান্নার যেন অনেকের বুকে ছুরির আঘাতের মতো লাগে। সে তো ইচ্ছে করে এমনটা করতে চায়নি। কত করে বলেছিলাম ইরাকে, আমি তোকে ভালোবাসি, প্লিজ আমায় ছেড়ে অন্য কারো হওয়ার কল্পনাও করিস না। কিন্তু ইরা ঠিকই অন্য কারো হওয়ার চেষ্টা চালায়, তাই তো আজকে এই দুর্ঘটনা। কেঁদো না প্লিজ। তোমায় কত করে বলছে আমার ছেড়ে যেও না। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো, তবুও তুমি আমার কোনো কথায় পাত্তা দিলে না। তুই আমার সব কেড়ে নিয়ে এখন ন্যাকামো সাজা হচ্ছে, তাই না? তোকে কতবার বলেছিলাম তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই, আর তোকে তো সব সময় বন্ধুর মতো ভেবেছি, এর বাহিরে আর কিচ্ছুই না। তা জানা সত্ত্বেও এমন করলি কেন তুই? এখন সমাজে কোন মুখ নিয়ে বাঁচবো? ইরার যেন কান্নার থামছে না, কোনোভাবে বিশ্বাস করতে পারছে না তার সাথে এরকম কিছু ঘটেছে। সরি, বিশ্বাস করি না, আমি ওরকম কিছু করতে চাইনি। তোকে হারানোর ভয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো আমায় হিংস্র হতে হলো। আর সমাজ কিছু বলবে না, কারণ আজ থেকে তুই আমার বউ হয়ে বাঁচবি। অনেকও কাঁদছে, আর কাঁদবেই না কেন? সেই ক্লাস 7 থেকে ওদের ফ্রেন্ডশিপ কখনো কাঁদতে দেয়নি ইরাকে। ধীরে ধীরে স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছু শেষ করে দুজন। এর ভেতর কতবার অনেক ওর মনের কথা ইরাকে বলেছে, কাজে কর্মে বুঝিয়েছে, কিন্তু আমার কোনো কথাই ইরা পাত্তা দিত না। আর আজ ইরা বিয়ে করতে বসেছে, যা ইরার অজান্তেই হচ্ছে। অথচ অনেক এখন ওয়ার্ল্ডেতে নামকরা বিজনেসম্যান হয়ে সবার কাছে পরিচিত। দেখ ইরা, তোর চোখের পানি আমার বুকে সব কিছু দুমড়ে মুচড়ে দিয়েছে, তাই প্লিজ কান্না করিস না। হ্যাঁ, তোর এই নষ্ট মুখে আমার নাম আর নিবি না। তোকে কত ভালো বন্ধু ভাবতাম, আর তুই আজ আমায় সমাজে সবার নিকট ধর্ষিতা বানিয়ে দিলি। সরি, তোকে বাজে শব্দে ডাকার কোনো ওয়ে আমি রাখবো না। আজকের মধ্যে তোকে বিয়ে করে খুব সুখে রাখবো, দেখিস। অনেকের কথা শুনে ইরার মাথায় যেন আগুন জ্বলছে। হাত মুঠো করে শক্তভাবে অনেকের বুকে পিঠে কিল ঘুষি দিয়েই যাচ্ছে। তোর মতো পশুকে আমি বিয়ে করব? প্রশ্নই আসে না। তোর মতো কুত্তাকে বিয়ে করাচ্ছে আমার মরে যাওয়া আমার জন্য অনেক ভালো। এভাবে বলো কেন? তুমি মরে গেলে আমি বাঁচবো কি করে? ধুর, তোর মতো জানোয়ারের সাথে কথা বলাই বৃথা। আমায় বাসায় দিয়ে আয়। তাছাড়া যদি মনে করিস তোর চাহিদা এখনো মেটেনি, তাহলে আমার যত সময় ভালো লাগে ভোগ করে নে, আমি তোকে কিছুই বলবো না। তুমি আমায় এতটা খারাপ ভেবো না। তাই নাকি? এই যে কিছু সময় আগে আমার সব কেড়ে নিলি, আর এখন বলছিস ওরকম বলো না। হুম। এমন বলিস কেন? তুই একটিবারও ভেবে দেখ, তোর সাথে এমন করার শুধু একটাই কারণ খুঁজে পাবে, আর সেটা হলো আমি তোকে বড্ড বেশি ভালোবাসি। তোকে হারানোর ভয়ে এটা করেছি। তুই আমার এত বড় ক্ষতি করলি শুধু তোর সুখের জন্য। আমায় এমন ভাবে দর্শন করলি যার ফলে আমার মরতে হবে। কে বলেছে তোকে মরতে হবে? এই যে আমার বুকের উপরে যেভাবে মাথা রেখে আছিস, ঠিক সেভাবে আজীবন রাখবো, দেখিস। আর তোকে কতবার না বললাম ওই বাজে শব্দটা মুখেও আনবি না। মানে তো আমি অপরাধ করছি, কিন্তু তা তো শুধু তোকে পাওয়ারই জন্য, তাই না? তুই যদি তোর মুখে আর একবার ভালোবাসি বলিস, তাহলে আমি নিজেকে এখানেই শেষ করে দিব। না না, তুই এমনটা করিস না। তোকে আমি ছেড়ে দিয়েছি, এখন লক্ষ্মী মেয়ের মতো বেনারসটি পরে তৈরি হয়নি, আমরা বিয়ে করব। নো চান্স। তোকে বিয়ে করাচ্ছে মরে যাওয়া আমার জন্য ভালো হবে। এমন করিস না ইরা, এমনিতে তোকে হারিয়ে ফেলার ভয়টা অনেক তীব্র,
তোর কি চাহিদা পূরণ হয়েছে, নাকি আমাকে এখনো খালি গা নিয়ে পড়ে থাকতে হবে? না না, তুই বেনারসিটা পরে নে, তোকে আর কষ্ট করতে হবে না। এই নে, শাড়িটা পরিয়ে দে। তোর পুরুষত্বের জন্য হাত পা ব্যথা করছে, নড়তে পারছি না ঠিক মতো। ইরার কাছ থেকে শাড়ি জুয়েলারি নিয়ে পরম যত্নে পরিয়ে দিল অনেক। তারপর ইরাকে নিয়ে কাজী অফিসে যায়। সাইনবোর্ড দেখে ইরা কোনো রিয়েক্ট করেনি। সে আগেই কিছুটা আশ করতে পেরেছিল এরকম কিছু হবে, তবুও নিজেকে শক্ত করে রাখে। মনে মনে প্রতিজ্ঞা করে এর ফল সে নিবেই। দেখতে দেখতে বিয়ের সকল কাজ শেষ হয়, কিন্তু ইরা কোনো রিয়েকশন করেনি। ওর হাবভাব থেকে যে কেউ ভাববে যে নিজে থেকে সব কিছু করেছে, কিন্তু কেউ তার ভিতরে কি চলছে তা দেখতে পায় না। তারপর বিয়ে করে অনেক ইরাকে তার বাসায় নিয়ে আসে। ভেতরে নিয়ে চল, এমনিতেও হয়তো শেষ দেখা দেখবি। কি বলিস তুই? শেষ দেখা মানে কি? যে করেই হোক আমি সুসাইড করব। ইরার কথাটা বলতে সময় লাগলেও অনেকে জড়িয়ে ধরতে সময় লাগেনি। কারেন্টের গতির চেয়েও বেশি স্পিডে বুকের সাথে মিশিয়ে নেয় ইরাকে। বাহু ডোরে শক্ত করে জড়িয়ে চোখের পানি ছেড়ে দেয় অনেক। আচ্ছা ইরা, তুমি এমন অলৌকিক কথা বলো কেন? বলেছি না তুমি ভালোবাসি বলেই তো এত কিছু করেছে। বরাবরের মতো এবারও বলছি, অপরাধটা আমার জন্য জঘন্য, কিন্তু এই জন্য তুমি নিজের কোনো ক্ষতি করো না প্লিজ। ঠিকই, তোর অপরাধ তুই করেছিস, সাজা নিজেকে কেন দিব? তোর এই কাজের প্রতিশোধ আমি নেব। তারপর তারা রুমে যায়, কিন্তু ইরা কান্না করে চলেছে। এই ইরা, তুমি কাঁদছো কেন? কষ্ট হচ্ছে তোমার তাই না? খুব ক্ষুধা লাগছে বুঝি? এই যে আমি হাত ধুয়ে এসে খাইয়ে দেবো, কেমন? অনেক যেন আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, সোজা ওয়াশরুমে ঢুকে কোনো মতে হাতটা ধুয়ে এসে পড়ে বিছানায়। বিছানায় বসে খাবারগুলো মাখিয়ে ইরার মুখের দিকে এক লোকমা বাড়িয়ে দেয় অনি। বাম হাত দিয়ে আলতো করে মুছে দেয় ইরার চোখের পানি। বউ পাখি, হা করো, খাবে তো? সেই সকাল থেকে না খেয়ে আছো, নাও হা করো। ওই কুত্তা, তোর ওই মুখ দিয়ে আর একবার যদি বউ ফাঁকি বলিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, দেখে নিবি শালা। প্লিজ ইরা, রাগ হলে আমায় মারো, কিল ঘুষি থাপ্পড় যা ভালো লাগে দাও, তবু না খেয়ে থেকো না প্লিজ। কেঁদে দেয় অনেক। ইরার কষ্ট দেখে ওর আর সহ্য হচ্ছে না। ইরা কিছু সময় অনেকের দিকে তাকায়, হয়তো চোখের পানিগুলো মিথ্যা নাকি সত্য তা দেখার জন্য। খাইয়ে দে ভালো করে, রাতের বেলায় তো আগের মতোই তোর পুরুষত্ব দেখাতে হবে, তাই না? অনেক কোনো কথা না বলে খাইয়ে দেয় লোকমাটা। ইরার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, অনাব্রত কেঁদেই চলেছে। খেয়ে নাও না বউ পাখি। সেই আগের লোকমাটা মতোই আবারও মুখে তুলে দেয় পরের লোকমাটাও। এভাবে 2-3 লোকমা খেয়ে নিল ইরা। ঠিক তখনই ইরার মাথায় দুষ্ট বুদ্ধি জাগে প্রতিশোধ নেওয়ার। প্রতিবারের মতো এবারও এক লোকমা মুখে দেয় ইরা। যেই না হাতটা বের করবে, তখন অমনি ইচ্ছাকৃতভাবে হাতে কামড় বসিয়ে দেয় ইরা। উফ, আউচ! ব্যথায় কুকড়ে ওঠে অনেক, কিন্তু পরে ইরার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। এভাবে প্রতি লোকমা খাবারের বিনিময়ে প্রতিবার আঙ্গুলে দাঁত বসিয়ে দেয় ইরা। অনেক কিছু বলেনি, মুখ বুজে সহ্য করে গেছে। অনেকের মুখে বিষণ্ণতার ছাপ যে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম কষ্ট ভরা মুখ দেখলে ইরার ভিতরটা যেন ফেটে যেত, অথচ আজ ইরা যেন আরো খুশি হচ্ছে। পেটে খাবার তো শেষ, আরও আনবো কি? কিরে, আমার শরীর নিয়ে টেনশন করছিস? আরে চিন্তা করিস না, তুই চাইলে সারা রাত আমাকে ভোগ করতে পারিস, কোনো অসুবিধা হবে না। অনেক কাঁদছে, ওর কাছে যে কোনো উত্তর নাই। ও নিজেই ভুলটা যে কত বড় ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। এখন থেকে নিজেকে কষ্ট দেওয়ার কথা মাথাতেই আনবো না। তোর পাপের ফল তোকে হাড়ে হাড়ে বোঝাবো। সকালের শুরুতে পাখির কিচিমিচির শব্দে ভোরের ঘুম ভাঙে ইরার।
মিটিমিটি আলোয় চোখ খুলে দেখে তার গায়ে শাড়ি পরানো। আমার গায়ে শাড়ি এলো কি করে? আমি তো কাল শাড়িটা পরিনি। তাহলে কে পরালো? ভাবতেই ইরা লাফ দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারেনি, কারণ অনেক ওর পা জড়িয়ে ধরে শুয়ে আছে। তার উপর ইরা পায়ের দিকে কাপড়টা একটু উপরে চলে গেছে। তা দেখে ইরার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো। সব ঘটনা একসাথে ঘুরপাক খেতে লাগে। চোখ বুজে রাগের আভাসটা যেন দ্রুত এসে গেল। ওই কোতা, তুই রাতে আবারও সুযোগ নিয়ে আমাকে ভোগ করেছিস। আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। লুইচা বদমাস, তোর লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এভাবে খেলতে? ইরার ভয়েস শুনে তাড়াতাড়ি উঠে পড়ে অনেক। কিছু বুঝে ওঠার আগে সারা শরীরে আঘাত করতে লাগে ইরা। তুই এত খারাপ আমি কখনো ভাবিনি। তুই তো হস্ত একটা লুইচা, যেখানে ঘুমের মতো মেয়েদের ছাড়ে না। তোর চাহিদা মিটিয়ে আবার শাড়ি পরিয়ে দিয়েছিস, তাই না? যাতে আমি কিছু মনে না করি। কিন্তু তোর মতো জানোয়ারকে কখনোই মেনে নিব না আমি। অনেক আর কিছু বলেনি। রাতের বেলা অনেক ছোট বোনকে ডেকে ওর শাড়িটা পাল্টে দেয়। আসলে ইরা সেই ঘটনার পর থেকে অনেককে যতটা খারাপ ভাবছে, সে কিন্তু অতটা খারাপ নয়। এভাবে অনেক প্রতিদিন ইরাকে নিজ হাতে খাইয়ে দেয়, আর ইরা কামড় বসিয়ে প্রতিশোধ নেয়। ইরা খুব বেশি ঝাল দিয়ে রান্না করে, অনেক তা হাসি মুখে খেয়ে নেয়। ইরা অনেককে অনেক অপমান করে, কিন্তু অনেক কোনো অভিযোগ করে না, মুখ বুজে সব সহ্য করে। কারণ ইরাকে সে অনেক অনেক ভালোবাসে। ওর কেয়ার নেওয়া, আগলে রাখা, সেবা করা, রাত জেগে পাহারা দেওয়া এইসব করতো। ইরা সব কিছুতেই মুগ্ধ হয়ে ওঠে অনেকের প্রতি। আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ইরা। পরে বুঝতে পারে সত্যি অনেক ভালোবাসে অনেক তাকে। হারানোর ভয়ে ইরার সাথে ওই বাজে কাজটা করে। তারপর আর ভালো না বেশে থাকতে পারেনি ইরা অনেককে। দুজন মিলে খুব সুন্দর করে সংসার গুছিয়ে নেয়। এখন তো ইরাও অনেককে ছাড়া চলতেই পারে না, বড্ড ভালোবেসে ফেলেছে অনেককে। এই ছিল ইরা আর অনেকের ভালোবাসার গল্প। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।